বেপর্দা নারী এবং স্বামীর আনুগত্য উল্লেখিত বিষয়ে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমরা আলোচনা করার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তালাতু ফিন-নার। আমি জাহান্নাম লক্ষ্য করলাম, দেখলাম, জাহান্নামের দিকে উকি দিয়ে দেখলাম। ফারাআইতু আকসারা আহলিহা নিসা, দেখলাম অধিকাংশই নারী। আমি জাহান্নামে লক্ষ্য করলাম, দেখলাম অধিকাংশই মহিলা মানুষ, নারী মানুষ। আত-তালাতু ফিল জান্নাহ, আমি জান্নাতের দিকে তাকালাম, লক্ষ্য করলাম, উকি দিলাম, দেখলাম ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, দেখলাম অধিকাংশই ফকির, দরিদ্র, মিসকিন মানুষ। জাহান্নামে অধিকাংশই নারী, মহিলা, আর জান্নাতে অধিকাংশই ফকির, মিসকিন, অসহায়, দরিদ্র, মজলুম, যারা দুর্বল। এই শ্রেণীর মানুষ জান্নাতি বেশি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুর্বলদের মধ্যেই কবুল করে নিন। আল্লাহ, আমরা তোমার জান্নাতের ভিখারি, তুমি আমাদেরকে প্রত্যেককেই জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জাহান্নামের দিকে উকি দিলাম, দেখলাম অধিকাংশই মহিলা মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে নিকৃষ্ট নারীদের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের প্রতি উপদেশ দিতে গিয়ে, নসিহা করতে গিয়ে বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছেন, হে মুসলিম মহিলাগণ, তোমরা বর্বরতার যুগের মতো, জাহেলি যুগের মতো অসভ্য হয়ে, বেহাই হয়ে, নির্লজ্জ হয়ে, উলঙ্গ হয়ে রাস্তাঘাটে চলাফেরা করো না, তোমরা বাড়িতে পড়ে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ বলছেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, মুমিন নারীদেরকে, সবাইকে বলে দেন যে তারা যেন তাদের পোশাক শালীন করে নেয়। যখন তারা বাহিরে বের হতে চাইবে তখন তারা যেন জালাবি পোশাক পরিধান করে। জালাবি পোশাক ইসলামে কাকে বলে? যেটা মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ঢেকে থাকবে এমন নেকাব হোক, বোরখা হোক, ঢিলাঢালা শালীন পোশাক, এটাকে বলা হয় জালাবিব। আরবিতে এটাকে বলা হয় জালাবিব। ইসলামে নির্দিষ্ট কোনো পোশাকের কথা বলা হয়নি, তবে পোশাকের বিভিন্ন ধরন উল্লেখ করা হয়েছে। ইসলাম নারীদেরকে যেসব পোশাক পরতে বলেছেন, পরিধান করতে বলেছেন, সেটা হবে ঢিলাঢালা। আর কি? বিজাতীয়দের যেন অনুকরণ না হয়। আর কি? সেটা যেন আঁটো সাঁটো না হয়। শালীন, যেটাতে অশালীনতা প্রকাশ না পায়, এমন যেটাতে নারীদের শরীর প্রকট হয়ে পরপুরুষের সামনে দেখা না দেয়। এগুলি হলো পোশাকের বৈশিষ্ট্য। এই পোশাক, এই বৈশিষ্ট্যগুলি ঠিক রেখে নারীদেরকে পোশাক পরিধান করতে হবে। কিন্তু আজকে বর্তমান সমাজে নারীদেরকে যেসব পোশাক পরিধান করতে দেখা যায়, এমনিতেই তো মানুষ, নারীরা যে পোশাকগুলি পরে, উলঙ্গ পোশাক পরে, আবার কিছু বোরখা পরে, যেগুলি বোরখার নামে শয়তানি বোরখা, আবার আঁটো সাঁটো বোরখা। আবার দেখবেন যে এমন বোরখা যে কোমরে ফিতা লাগানো আছে, যেটা টাইট করে বেঁধে আপনার স্ত্রী অথবা আপনার মেয়েটা দেখাচ্ছে যে তার কোমরের পরিধি কত বড়। এটা হলো ল্যাংটা পোশাক। বোরখা পরবে ঢিলাঢালা পোশাক, বোরখা হবে ঢিলাঢালা শালীন এক কালারের। আবার দেখবেন এমন বোরখা হয়েছে যে একটা ধাপ দিলে আর এক কালার, আর একটা ধাপ দিলে আর এক কালার বের হয়। আবার দেখবেন যে এমন বোরখা যে তার নিচে কি রঙের পায়জামা পরে আছে এটাও বোঝা যায়। এই যে শয়তানি পোশাকগুলি, তো এই বোরখার তো কোনো মূল্য নেই, বরং এটা হলো প্রদর্শনী দেওয়া।
অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা প্রদর্শনী দিয়ে চলো না, তোমরা ঢিলাঢালা শালীন পোশাক পরে চলো, জাহিলি যুগের অসভ্য নারীদের মতো চলাচল করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলছেন আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে, মুমিন নারী পুরুষদেরকে বলুন তারা যেন চলার সময় শালীন জালাবি পোশাক পরিধান করে চলে, যেই পোশাক পরলে পরপুরুষের সামনে তার দেহ, তার শারীরিক অঙ্গ প্রকট হয়ে উঠবে না, এমন পোশাক পরাতে হবে। তাই যারা জিম্মেদারি নিয়েছেন স্ত্রীর ওপরে স্বামী হিসেবে, যারা জিম্মেদারি নিয়েছেন বোন হিসেবে ভাই, ভাইয়ের ওপরে যারা জিম্মেদারি নিয়েছেন মেয়ে হিসেবে, বাপ হিসেবে মেয়ের ওপরে, যারা জিম্মেদারি নিয়েছেন বোনের ওপরে ভাই হিসেবে, যারা বোনের জিম্মেদারি নিয়েছেন, যারা স্ত্রী জিম্মেদারি নিয়েছেন, যারা কন্যার জিম্মেদারি নিয়েছেন, তাদের এটা জিম্মেদারি হবে যে তারা তার বোন বা তার স্ত্রী অথবা তার কন্যাকে শালীন ঢিলাঢালা পোশাক পরাতে বাধ্য করবে। যদি আপনার স্ত্রী, আপনার কন্যা যদি পর্দা না করে চলে, আপনার স্ত্রী, আপনার মেয়েটা যদি উলঙ্গ পোশাক পরে চলে, তাহলে ইসলাম আপনাকে যেই পদবিটা দিয়েছে সেটা হলো আপনি দায়ুস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না। তার এক মুদমিনুল খামর, যারা মাদক সেবন করে, যারা প্রতিনিয়ত মাদক সেবন করে, যারা প্রতিদিন সব সময় বিড়ি সিগারেট জর্দাগুল ইয়াবা ফেন্সিডিল গাঁজা হিরোইন প্যাথিডিন হিরোইন আপনার হুইস্কি শ্যাম্পেন এই যে যতগুলি রাসায়নিক বলেন আর প্রাকৃতিক মদ বলেন যারা নিয়মিত সেবন করে এরা জান্নাতে যাবে না। দুই নম্বর আল আকলি ওয়ালিদাইহে, যেসব সন্তানেরা পিতামাতার অবাধ্যতা দেখায়, পিতামাতার নাফরমানি করে, এরা জান্নাতে যাবে না। তিন নম্বর আল্লাহর নবী বললেন আদ-দায়ুস আল্লাযী কুরফিআ লিল খাবাসা, ওই ব্যক্তি হলো দায়ুস যে তার স্ত্রী যার কন্যাদেরকে উলঙ্গ হয়ে ঘোরার সুযোগ দেয়, যে তার স্ত্রী যার কন্যাদেরকে উলঙ্গ হয়ে ঘোরার সুযোগ দেয়, এ হলো দায়ুস। দায়ুস জান্নাতে যেতে পারবে না। আপনি কি করবেন ইবাদত করে? আপনি সালাত আদায় করছেন, সিয়াম পালন করেন, রমাদানে হজ মৌসুমে হজ করে আসেন, কিন্তু আপনার স্ত্রীকে যদি বেপরদায় চলার সুযোগ করে দেন, আপনার মেয়েটাকে যদি বেপরদায় ল্যাংটা পোশাকে ঘোরার সুযোগ করে দেন, তাহলে আপনার হজ যাকাত তাহাজ্জুদ দিয়ে জান্নাত হবে না। যারা এখানে উপস্থিত বৈঠকের মুসলিম নারী পুরুষ আছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত, হে যুব সমাজ, তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে তোমরা বিবাহ করো। এই ক্ষমতা মানে দৈহিক ক্ষমতা, শারীরিক ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা, স্ত্রীকে চালানোর সব ক্ষমতা যদি থাকে তাহলে বিবাহ করতে বলছেন। শোনেন, বর্তমান পরিস্থিতিতে টাকা ইনকাম করার নাম ক্ষমতা নয়। যারা বর্তমানে ভিক্ষা করে খায় তারাও মাসে 30-40 হাজার টাকা ইনকাম করে। আপনি মনে করছেন আমি 1 লক্ষ 1.5 লক্ষ টাকা 80,000 টাকা বেতন পাই, এটা ক্ষমতা নয়, বরং আপনার বেতনের পরিধি যত, আপনার স্ত্রী আপনার মেয়ের ল্যাংটাপনার পরিধিও তত। আপনি মনে করেন না যে আপনি কোটি টাকা দান করে জান্নাতে যেতে পারবেন, আপনি হজ করে তাহাজ্জুদ আদায় করে জান্নাতে যেতে পারবেন। যদি স্ত্রী ল্যাংটা হয়ে ঘুরে, আমার কথা, আপনি যদি পুরুষ হন তাহলে আপনার বর্তমানে আপনার স্ত্রী কি করে বাজারে গিয়ে বেগুন পটল মাছ কিনতে পারে? আপনার স্ত্রী কেন বাজারে ঈদের মার্কেট করতে পারে? টাকা দিলেন আপনি বেতন উঠিয়ে, আর বাজারে যাবে আপনার স্ত্রী, মোহর দেন আপনি, ঘুতা মারবে জনগণ। এটা কেমন হয়? যুবক, তোমারও তো একটা পুরুষত্ব থাকা দরকার। তুমি ল্যাংটা করে স্ত্রীকে সাজিয়ে, ল্যাংটা করে সাজিয়ে মোটর সাইকেলে বসিয়ে মোটর সাইকেলের পিক আপ টানছর বলছো যে আমার স্ত্রী ডানা কাটা পরি সুন্দরী, আর ওটা তোমার স্ত্রী,
তোমার গায়রত থাকা দরকার ছিল, তোমার একটা পার্সোনালিটি থাকা দরকার ছিল, তোমার একটা গায়রত থাকা দরকার ছিল। তুমি যুবক, তুমি তোমার স্ত্রীকে ল্যাংটা করে ঘুরিয়ে, ল্যাংটা করে সাজিয়ে মোটরসাইকেলের পিছনে ঘুরিয়ে তুমি জনগণকে কি বোঝাতে চাচ্ছ? মনে রেখো, তোমার স্ত্রী শুধু তোমার সম্পদ, কিন্তু কিছু কাপুরুষ বের হয়েছে, তারা মনে করছে আমার স্ত্রী জনগণের সম্পদ। ওটা তোমার সম্পদ, তুমি মোহর দিয়েছো, ওটা তোমার সম্পদ, জনগণকে ভোগ করতে দিচ্ছ কেন? তোমার স্ত্রীকে কত মানুষ চোখ দিয়ে ধর্ষণ করে, অন্তর দিয়ে ধর্ষণ করে। আমি তোমাকে আর একটা কথা বলি, আপনাকে একটা কথা বলি, আপনার স্ত্রী বাজারে যাবে না, আপনার মেয়েটা বাজারে যাবে না। আল্লাহর নবী বলছেন যদি ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো। ক্ষমতা মানে আমার স্ত্রী আমাকে না বলে বাড়ি থেকে বের হবে না। কিসের বলা? আপনার স্ত্রী আপনাকে না বলেই ঈদের মার্কেট করতে যাই, বাজারে যাই। আশ্চর্য কথা, আপনাকে একটা কথা বলে গেলাম, মনে করেন আপনি 3 দিনের সফরে বের হয়েছেন বাড়ি থেকে, আপনার বাড়িতে বেগুন নাই, পটল নাই, মাছ নাই। আপনার স্ত্রী আপনাকে ফোন দিয়ে বলছে যে বাজার লাগবে, আমি কি বাজারে যাব? তখন আপনি যদি পুরুষ হন তাহলে মোবাইলে এইভাবে বলবেন, শোনো, আমি 2 দিন পরে আমি এখন আছি চট্টগ্রামে, 2 দিন পরে আমি ঢাকাতে আসছি, এই 2 দিন পটল লাগুক, বেগুন লাগুক, মাছ লাগুক, এই 2 দিন ভাত রান্না করে লবণ দিয়ে পান্তা করে ভাত খাও, আমি যাওয়ার পরে মাছ কিনলে তরকারি রান্না করে ভাত খেও। এইটা হলো পুরুষ। আর আপনার স্ত্রী মাছ বাজারে মাছ কিনবে আর জনগণ ঘুতা মারবে, টাকা দিলেন আপনি, শাড়িটা পছন্দ করে দেয় দোকানদার, বলছে ভাবি এটাই আপনাকে মানাবে ভালো। আপনি কাপুরুষ, আপনার ভিতরে পুরুষত্ব নেই। আপনার স্ত্রীকে দেখে জনগণ মজা নেবে, আপনি কাপুরুষ। বলছিলাম আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরু মারআতুন মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলাতিন ইল্লা ওয়া মাহাজু মাহরাম। আল্লাহর নবী বলছেন, কোন একজন মহিলা একদিন এক রাত্রের জন্য মাহরাম ছাড়া সফরে বের হতে পারে না। কোন একজন মহিলা একদিন এক রাত্রের জন্য মাহরাম ছাড়া সফরে যেতে পারে না। শুনেন, একজন মহিলার হজ ফরজ হবে না যদি পৃথিবীতে তার কোনো মাহরাম না থাকে। হাজারো লক্ষ কোটি টাকার মালিক একজন মহিলা, কিন্তু তার দুনিয়াতে কোনো মাহরাম নাই, তাহলে তার উপরে হজ কিনা ফরজ না। ও মক্কাতে গিয়ে হজে যেতে পারবে না যদি তার মাহরাম না থাকে। মাহরাম মানে তার ছেলে হোক, তার বাবা হোক, তার শ্বশুর হোক, তার স্বামী হোক, যেই হোক, তার মাহরাম। মাহরাম যদি না থাকে ও হজ করতে যেতে পারে না। যেখানে একজন নারী মাহরাম ছাড়া হজে যেতে পারে না, সেখানে আপনার মেয়েটা মালাকুল মউতের সাথে জাফলং গেছে শিক্ষা সফরে। কার সাথে গেছে? মালাকুল মউত। বেহিসাব হলো জাফলংয়ে যায় শিক্ষা সফরে, ও পহেলা বৈশাখ পালন করে, ও 31st নষ্টি দিবস পালন করে, আবার আর একটা আছে বিশ্ব লুচ্চা দিবস, ওটাও পালন করে। আপনি আমার বাপ, আপনি কাপুরুষ। আপনাকে বাপ হতে বলেছে কে? বিবাহ করতে বলেছে কে? আগে পুরুষ হওয়ার পরে বিবাহ। বিবাহ করলে বউ আসবে, বউয়ের পেট থেকে বাচ্চা বের হবে, বাচ্চাকে চালানোর ক্ষমতা রাখে যে বিবাহ করবে সে। স্ত্রীকে চালানোর ক্ষমতা রাখে যে বিবাহ করবে সেই। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আপনার মেয়েটা জাফলংয়ে গেছে শিক্ষা সফরে। শোনেন, শিক্ষা সফরে যাওয়া নিষেধ নয়, মাহরামকে নিয়ে যেতে হবে। কথা বুঝেননি মনে হয়? যেখানে হজে যেতে পারে না সে জায়গাতে বলছে, আব্বু কোনো টেনশন করবেন না, আমার সাথে বয়ফ্রেন্ড আছে। তখন ওই মেয়ের বাপ আমার কাছে ফোন দিয়ে বলছেন, মাওলানা সাহেব একটা ফতোয়া। কি ফতোয়া? আমার মেয়েটাকে তো 1 সপ্তাহ হয়নি বিবাহ দিয়েছি, কিন্তু এখন তো পেটে 4 মাসের বাচ্চা। বিবাহের বয়স কত? 1 সপ্তাহ। বাচ্চার বয়স পেটে কত? কথা বুঝেননি মনে? ওই যে 31st নাইট, ওই যে পহেলা বৈশাখ, ওই যে বিশ্ব বেহায়া দিবস, আর ওই যে শিক্ষা সফরে ও বাচ্চা পেটে চলে এসেছে। এটা হলো পরিস্থিতি, এটা হলো জাহেলিয়াত। বলছিলাম আল্লাহর নবী বলছেন যে কোন মহিলা মাহরাম ছাড়া সফরে বের হতে পারে না।
ও শিক্ষা সফরে যাবে, ও সারা পৃথিবী ঘুরবে, সাথে তার বাপ অথবা ভাই, তার ছেলে থাকবে, মাহারাম পুরুষ থাকবে। না হলে আপনার মেয়েটা একদিন এক রাত্রির জন্য সফরে যেতে পারে না। বুরখা পরে হোক আর উলঙ্গ হয়ে হোক, যদি যেতে চায় তাহলে মাহারাম থাকতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারাতু আওরাতুন, নারী হলো গোপন বস্তু। ফাইদা খরাজাত ইস্তাশরাফা শাইতান, যখন নারী বাড়ি থেকে বের হয়, শয়তান তাকে নগ্নতার প্রতি খেপিয়ে তুলে। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মারআতা তুকবিলু ফি সূরাতিশ শাইতান ওয়া তুকবিরু ফি সূরাতিশ শাইতান, ইন্নাল মারআতা তুকবিলু ফি সূরাতিশ শাইতান ওয়া তুদবিরু ফি সূরাতিশ শাইতান। আল্লাহর নবী বলছেন, উলঙ্গ নারী যখন রাস্তা দিয়ে যায় তখন ওটা শয়তান যায়, আবার যখন আসে তখন শয়তান হাঁটে। আল্লাহর নবী উলঙ্গ নগ্ন বেহায়া মহিলাদেরকে শয়তানের সাথে তুলনা করলেন। আপনাকে আর একটা কথা বলে রাখি, আল্লাহর নবী অত্র হাদিসে উলঙ্গ বেহায়া বেশরমা নির্লজ্জ নারীকে শয়তানের সাথে তুলনা করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। লাম আরাহুমা, যাদের আমি দেখিনি। কওমুন মাহুম সিয়াতুন কাযনাবিল বাকারে, আল্লাহর নবী বলছেন, এক শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি, যা নিয়ে তারা মানুষকে পিটাবে। এক শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি, যারা মানুষকে লাঠি দিয়ে পিটায়। আপনি আশ্চর্য হবেন, মানবতা কোথায় চলে গেছে, মূল্যবোধ কোথায় চলে গেছে। সবার ভিতরে পশু প্রাণী হিংস্রতা বিরাজ করছে। আমরা আগে মনে করতাম যে টুপি দাড়িওয়ালা, আমরা আগে মনে করতাম যে যারা সালাত সিয়াম আদায় করে না এরা তো ধর্মই বুঝে না, এদের হাতে অস্ত্র থাকবে, এদের হাতে লাঠি থাকবে, এরা মানুষকে পিটাবে। এটা হয়তো বা ঠিক আছে মিলে, কিন্তু দাড়ি টুপিওয়ালা যখন, টঙ্গীর হুজুররা যখন লাঠি নিয়ে পিটাপিটি করে, তখন তো ইসলাম কলঙ্কিত হয়েই যায়। আশ্চর্য কথা, লাঠি থাকবে কেন দাড়ি টুপিওয়ালার হাতে? যে মারছে সেও তাহাজ্জুদ পড়ে, আর যাকে মারছে সেও তাহাজ্জুদ পড়ে। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের একটা আলামত, এক মুসলিম আরেক মুসলিমকে মেরে দিবে। যে মেরেছে সে জাহান্নামে যাবে, যে মারা গেছে সে জাহান্নামে যাবে, আর যে মেরেছে সে জাহান্নামে যাবে। নিহত ব্যক্তি জাহান্নামে যাবে, হত্যাকারী ব্যক্তি জাহান্নামে যাবে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, যে ব্যক্তিটা নিহত হলো ও কিভাবে জাহান্নামে যাবে? যে নিহত করেছে, হত্যাকারী জাহান্নামে যাবে, নিহত ব্যক্তি কেন জাহান্নামে যাবে? তখন আল্লাহর নবী বলছেন, ঘটনা এরকম হবে যে দুজনেই মাঠে নেমেছিল পরস্পরকে হত্যা করার জন্য, কিন্তু যার কৌশল শক্তি বেশি ছিল সে আগে মেরে দিয়েছে। কিন্তু নিয়ত দুইজনের একই ছিল, নিয়ত একই থাকার কারণে আল্লাহ দুজনকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। আর দুজনেই মুসলিম। লাইসা বিকাতিল মুশরিকিন ওয়ালাকিন ইয়াকতুলু বাউদুকুম বাউদান। আল্লাহর নবী বলছেন, শোনো সাহাবীগণ, একজন বিধর্মী আরেকজন বিধর্মীকে হত্যা করবে এরকম না, একজন মুসলিম আরেকজন মুসলিমকে হত্যা করবে। এটা হলো কিয়ামতের আলামত। যখন একজন মুসলিম আরেকজন মুসলিমকে হত্যা করবে, হত্যাকারী ব্যক্তি জাহান্নামে যাবে, নিহত ব্যক্তিও জাহান্নামে যাবে। আশ্চর্য কথা, পরিবেশ কত ঘোলাটা হয়েছে। কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত যখন সারা বিশ্বময় ছড়ে যাচ্ছে, তখন এক শ্রেণীর ধর্মের নামে যারা দালালি করছে, পৃথিবীতে কিছু শয়তানের, ইবলিস শয়তানের এজেন্ট আছে, চালা আছে, যারা কোরআন এবং সহিহ সুন্নাহকে নিস্তব্ধ করার জন্য দিন রাত কটূক্তি করে যাচ্ছে, বিরোধিতা করে যাচ্ছে। আপনাকে আর একটা কথা, একটা মেসেজ দিয়ে রাখি, আপনি মনে করছেন যে যারা জনগণের টাকা চুরি করছে, আর এরা তো জনগণের টাকা চোর, বৈষয়িক ক্ষেত্রে এরা চোর ঠিক আছে, কিন্তু আপনাকে বলে দিই, যারা জনগণের টাকা চুরি করছে, যারা রাষ্ট্রের টাকা চুরি করছে, যারা মানুষের অর্থ সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করছে, এরা তো চোর, এরা বড় চোর, এরা বড় দুর্নীতিবাজ। কিন্তু ইতিহাসের মাটিতে, ইতিহাসের পাতায় সবচাইতে বড় সন্ত্রাসী, সবচাইতে বড় চোর, সবচাইতে বড় ধান্দাবাজ যারা খানকা, মাজার, ওরস, ভণ্ড ওরস খানকার মাধ্যমে এই পৃথিবীর হাজারো লক্ষ কোটি মানুষের ইমানকে যারা চুরি করছে, এরাই হলো ইতিহাসের পাতাতে সবচাইতে বড় ইমান চোর। আর একটা কথা বলি, আপনি বলছেন এই ব্যক্তিটা হলো সন্ত্রাস,
টেন্ডারবাজি করছে, কিন্তু এই ব্যক্তি সন্ত্রাস ঠিক আছে, মানুষকে মেরে দেয়, এটা দুনিয়াবি কারণে মারছে, এটা দুনিয়াবি কারণে, দুনিয়াবি স্বার্থ হাসিলে আপনার গাড়িটা সে ডাকাতি করে নিবে, আপনার টাকাটা ডাকাতি করে নিবে, তাই আপনাকে মেরে দিল, দুনিয়াবি স্বার্থে মেরে দিল। তাই এই ডাকাত অথবা সন্ত্রাস, কিন্তু পৃথিবীর ইতিহাসে সবচাইতে বড় সন্ত্রাসকে যারা ধর্মের লেবাস পড়ে, যারা আল্লাহর নবীর সুন্নাহ, আল্লাহর নবীর দাড়ি রেখে টুপি আলখাল্লা জুব্বা পড়েই থানায় গিয়ে আমাদের সালাফি মানহাজের আহলে হাদিসদের প্রোগ্রাম বন্ধ করে দেয়, যারা হাতে লাঠি নিয়ে মসজিদ ভেঙে দেয়, মাদ্রাসা পুড়িয়ে দেয়, ইতিহাসে ইন্টারন্যাশনাল দাঙ্গাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাস হলো এই ধর্মের দালালেরা।